আল্লাহর বান্দারা পাদ্রী 17 বছর মেয়ের কাছে বলতেছে, মা 2 জন আগুনের চুলার মধ্যে ঈমান নিয়ে গেছে। রোম সম্রাট কাইসার বলেছে আজকের যুদ্ধে আমার বিজয় লাভ করা লাগবে। এটাও যদি ঈমান নিয়ে আগুনের চুলায় যায় তাহলে রোম সম্রাট কাইসার পরাজিত হবে। ও মা, সেই জন্য ছেলেটাকে বন্দি করে আমি 40 দিনের সময় নিয়েছি। মা, তুই কি পারবি না ওর ঈমান নষ্ট করে দিতে? পাদ্রীর মেয়ে বলতে 40 দিন কেন নিছো বাবা? 1 দিনের মধ্যে ঈমান শেষ। কয়দিন? এখন কয়দিন? পাদ্রী বলতেছে, মা এটা সাধারণ কোনো যুবক না, এই যুবক হলো মুসলমান যুবক। মুসলমান যুবকদের ঈমান এত সহজে নষ্ট করা যায় না। যা মা। পাদ্রীর মেয়ে সাইদা গইজা ওই ঘরের মধ্যে ঢুকছে, যে ঘরের মধ্যে মুসলমান যুবক বন্দী অবস্থায়। পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকে যুবককে ডাকতেছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। বাজান গো, একটা সুন্দরী মেয়ে যখন যুবকের সামনে আসবে, আমার মায়েরা বোনেরা ওরা খালি এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোন খরিদ্দার আলীর কাছ থেকে ওন্না কিনলো রে? হ্যাঁ, কোন ফকির ভিক্ষা চাইলো রে? কে আবার উট বিক্রি করলো, আবার উটটা কিনলো কে? নবী আলীকে বলবে, আলী শুনবে। আপনারা যারা বসে আছেন আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত শোনার পরে মুখ বন্ধ থাকা লাগে নাকি? হ্যাঁ, নাম তো রাম রাই। আপনার কি রামের দল না আল্লাহর দল? হ্যাঁ, কথা হয় না। এখানে বলা হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ চুপ 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 চুপ, তাই না? কথাবার্তা বলা যাবে না। কথাবার্তা বলার আগে তার দিকে তাকায়, এরকম তাকায়, দেখতেছে কেউ আছে কিনা। ফিস ফিস করে গল্প করে, কথা জোরে বলো, কয় দেওয়ালের কান আছে। আপনারা বলেন তো, দেওয়ালের কান আছে? এত আস্তে কথা কেন বলে? যদি কিছু হয়, যদি কি হবে, যে ভাইরে বর্তমানে কথাবার্তা চিন্তা ভাবনা করা লাগবে, পুলিশ রাত ধরবে। আপনারা বলেন তো, একজন মুসলমানের কাছে পুলিশের ধরা গুরুত্ব বেশি না আজরাইলের ধরা গুরুত্ব বেশি? আমরা কোন ধরার চিন্তা করি? পুলিশ ধরার চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে প্রতি ধাপে ধাপে আজরাইল ধরা। ধরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, আজরাইল ধরলে আর ছাড়বে নাকি? আল্লাহ বললেন, কারা মুমিন? কারা মুমিন? পাইকারি হারে সকলে মুমিন নয়। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন মুমিন নয়? আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পারে গেছে, এরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে কি দেখ পারে গেছে? জমির ধান দেখ পারে যায়, দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। উপর জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ও তখন চারিদিকে তাকাইছে, এভাবে তাকায় দেখে কেউ দেখে, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়েছে, কাটা দিয়ে ওই পানিতে হাত ধুইয়া আবার উপর দিকে তাকায় বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই লোকটার নামাজ আছে কিন্তু ইমান? ইমান যদি থাকতো
তাহলে কেউ না দেখার আগে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসতো। জোরে কোন ঠিক? বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস অনেকের নাই। অনেকে চিন্তা করে আশেপাশে কে দেখতেছে বাইরে। এই জন্য আজকের আলোচনা হবে মুমিন কারা। আল্লাহ বলতেছেন পাইকারের সকলে মুমিন নয়। মুমিনদের বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আপনারা বলেন তো কোন জিকিরে মানুষের অন্তর কাঁপে আর কোন জিকিরে মানুষের শরীর কাঁপে? আজকে আমাদের বাংলাদেশে অনেক জিকির আছে, জিকির করতে করতে মানুষ এরকম খুঁটি পায় সামেরার উপর যায় কি যায় না। জিকির করতে মানুষ পীর সাহেবকে পাড়া ফেলা দেয়। সবাই বলে জিকিরের জজবা উঠছে পারে। সেই জিকিরের কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে এমন একটা জিকির যেই জিকিরে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে। সেই জিকিরের নাম হলো কি? আপনারা বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, অনেক হিন্দুরা। পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। ওরা কিন্তু স্বাধীনতার 9 মাস জিকির করেছে। যেই দেশ স্বাধীন হচ্ছে আর জিকির আছে, তার মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এখন বলে তেলাওয়াত মানে কি? আপনারা বলেন তো তেলাওয়াত মানে কি? আমার কথা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতে সমস্যা হচ্ছে? তাহলে হাঁ হু করা লাগবে। তো তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পাঠ করা। সর্বপ্রথম গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ করেছে, আবার মরার সময় রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল তেলাওয়াত মানে কোরআন পাঠ করা নয়। তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দাও, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করো। আমি 91 সালে বিয়ে করছি। কত সালে? এখন চলতেছে 2022 সাল। এই হিসাবে 31 বছর আমার বিয়ের বয়স। বিবাহের সময় আমি বলেছি কবুল আলহামদুলিল্লাহ, আমার বউ বলেছে কবুল আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আর কোনো কবুল কবুল জিকির করিনি। আপনার বলেন তো আমার বিয়ে কি ঠিক আছে? এই কোন বিয়ে ঠিক আছে না বাতিল হচ্ছে? ঠিক আছে। কেন? কারণ আমার বউ যা বলে আমি তাই শুনি, আমি যা বলি আমার বউ তাই শোনে। তাহলে এক কবুল বলার কারণে 31 বছর যদি আমাদের সংসার চলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর যদি কবুল করে নেই, নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর করা লাগবে না। সবচাইতে উত্তম জিকির কোরআন মোতাবেক যদি আমরা আমল করি, ওই কবুল ঠিক থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে কবুল 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 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, কিন্তু আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মোতাবেক চলি না, স্বামীর কথাও শোনে না, বউ যা বলে স্বামী তা খেনেও না। আপনারা বলেন তো সংসার থাকবে? আজকে আমাদের অবস্থাটা কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। এখানে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। মুমিনকে রোম সম্রাট কাইসার একজন খ্রিস্টান সম্রাট ছিল, নাম হলো কাইসার। জোরে বলেন নাম কি? ওনার দরবারে 3 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। 3 জন। জোরে কোন কয়জন? রোম সম্রাট কাইসার সিংহাসনে বসে মুসলমানের দিকে তাকায় বললেন, এরা কারা?
এরা তো আমাদের দলের মানুষ না, কারণ আমাদের দলের মানুষের চেহারা তো এইরকম হয় না। রোম সম্রাট কাইসার কথাটা তারা বুঝাই দিলেন, মুসলমানদের চেহারা দেখলেও চিনা যায় কি যায় না? আপনারা বলেন তো, কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারা সবচাইতে সুন্দর করে বানাইছি। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন পুরুষের চেহারা আর নারীর চেহারা এই দুটো কি এক? এই কথা কান দুটো কি এক? কিন্তু আমাদের মধ্যে কিছু পুরুষ তারা সব সময় নারীর চেহারা ধরে রাখতে চায়। মনে কষ্ট নিয়েন না, মানে দাড়ি মুসকামে কেবলই বাড়িতে আইছে, বউ এখন বলতেছে আসো তো তোমার সঙ্গে একটা খেলা হবে। স্বামী কয় কি খেলা? বলে ড্রেসিং টেবিলের সামনে চলো। তো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বউ বলতেছে তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, মানে তোমারও দাড়ি মুছ নাই আমারও দাড়ি মুছ নাই, মাশাআল্লাহ একই ভাব। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমারে মুছ দিত দাড়ি দিত। স্বামী চিল্লায় বলে মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মুছ হয়? মেয়ে বলতেছে পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মুছ চাচা হয়। তার মানে বোঝা গেল পুরুষের যেমন চেহারা তেমনই সুন্দর, নারীদের যেমন চেহারা তেমনই সুন্দর। তুমি পুরুষ হইয়া নারী হইতে চাইও না, তোমার চেহারার মধ্যে নূর থাকবে না। এ কথা কন না কেন, কথা কন না কেন? মরদ মানুষ মেয়ে মানুষের মতো ঢপ করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন কারা তাদের চেহারা দেখলে চেনা যায়। রোম সম্রাট কাইসার বলল এরা কারা? সৈন্যগুলো বলতেছে এরা হলো তিনজন মুসলমান, আপনার সামনে গ্রেফতার করে নিয়ে আইছি, এখন আপনি যা ইচ্ছা তাই শাস্তি দিবার পারেন। রোম সম্রাট কাইসার বললেন কি শাস্তি দিব? সৈন্যগুলো বলতেছে আপনি ইচ্ছা করলে তিনজনকে হত্যা করতে পারেন, আবার ইচ্ছা করলে তিনজনকে ছাইড়া দিতেও পারেন। রোম সম্রাট কাইসার বলল জীবনে বহু যুদ্ধ করেছি। আরে সিআরবি মানুষ একটু ওয়াজ শোনেন, আপনি কি আজকে 10 মিনিট ওয়াজ হইল? আসলে একজন চেয়ারম্যান যদি ভালো হয় গোটা ইউনিয়ন পরিষদ ভালো হবে। কথা ঠিক ঠিক। হ্যাঁ, আমার মতন 10টা মৌলবি দিয়ে কাম হবে না, এই চেয়ারম্যান দিয়ে কাম হবে। আজকে আমরা যদি বলি নির্বাচনে যাব, জনগণকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হুজুর আপনি ভালো মানুষ খারাপ জায়গায় যাবেন কেন? বাংলাদেশের অনেক মানুষ জানে নির্বাচন করা হলো খারাপ। আমি কইলাম খারাপ জায়গা কোনটা? বলে ইউনিয়ন পরিষদ খারাপ জায়গা। আপনি হুজুর মানুষের খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, খারাপ মানুষকে আমরা চেয়ারম্যান বানাই, এই জন্য খারাপ হয়। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে পাঠাও, ওই খারাপ জায়গা ভালো হয়ে যাবে। অন্ধকারের মধ্যে যদি কানা যায়, অন্ধকারের মধ্যে গেছে কানা, ওই তো চোখেই দেখে না, আর আলোর দরকার আছে। কিন্তু যদি কোনো চোখওয়ালা মানুষ অন্ধকার জায়গায় যায়, ওই অন্ধকার রাখবে না, ওইখানে বাতি জ্বলাইবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর সবচাইতে বড় বাতির নাম কি? কোরআনের বাতি। বাংলার জমিনে যতদিন না জ্বলবে ততদিন পর্যন্ত ওয়াজ শোনা কোনো কাম হবে না। আজকে ওয়াজ শোনেন, তাফসীর কারে কয় শোনেন, শোনার দরকার আছে না? না, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। চেয়ারম্যান সাহেব খুব জরুরি হয় দেন, কিন্তু আপনার জন্য 10 মিনিট ওয়াজ আছে, কালকে শুনবেন, জনগণ বলবে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী দরকার আছে না? না, দরকার দরকার আছে না? নাই, সবগুলো কোরআনের ভিতরে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান এর চাইতে জোরে পারবেন না। আমাদের এলাকার 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। এক দল হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর চোর, এরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়।
আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে কথা আসতে হবে না জোরে হবে? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সংসদেও না। এইবার ঠিক হয়েছে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার সব জায়গায় জালো বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি আলেম জেলখানায়, হক্কানি আলেম জেলখানায়, আপনারা বলবেন আমরা আছি বেকায়দায়, বলতে পারবেন না ভাইজান? হক্কানি আলেম জেলখানায় আর ফেস্টা আলেম বাহিরে। আমরা এখন কি করি রে? যতগুলো ফেস্টা আলেম ঠান্ডা ঠান্ডা কথা কয়, এরা সব বাইরে আছে, জোরে কোন ঠিক কিনা? আর যারা গরম গরম খাইলে হাতত বেরি, শোনেন, পরিমণির মতন বিশ্ব বেহায়া আজকে জামিন পেয়েছে বাংলাদেশের আদালতে। আলেম ওলামারা বিনা অপরাধে জেলখানায় আছে, জোরে কোন কথা ঠিক? বাংলার মুসলমান আর ম্যান ম্যান করার সময় নাই, আর প্যান 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 করলে হবে না, জবান খোলা লাগবে। মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। রোম সম্রাট কাইসার বললেন, জীবনে বহু যুদ্ধ করে আমি বিজয় হয়েছি, আজকে এমন একটা যুদ্ধ অংশগ্রহণ করব, এই যুদ্ধে আমাকে বিজয় হওয়াই লাগবে। সৈন্যগুলো বলে, জাহাপনা কিসের যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ? রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। এই তিনজন মুসলমানের কি হরণ? হরণ মানে বোঝেন হরণ। বর্তমানে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান হরণ হয়েছে কি দিয়া? এই কতক্ষণ কি দিয়া? স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আমাদের শতকরা 90% যুবকের ঈমান নষ্ট হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক? 10টা ছেলে যদি কোনো জায়গায় বসে থাকে, দেখবেন 10 জনে মোনাজাত করতেছে। কি মোনাজাত? এরকম ফেসবুক শরীফ, ফেসবুক শরীফ হাতের মধ্যে নিয়ে খেলে। তো একজন আর কোনো বন্ধু বান্ধব পাইনি, রাস্তার পাশে একলা একলা পাবজি ফ্রি ফায়ার গেম খেলতেছে। ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যাচ্ছে, কুত্তা যাওয়ার সময় চিন্তা করে, লড়েও না চড়েও না, সে হারে বসে আছে, কে রে? কুত্তা পিছনে যাওয়ার পীর শুনছে, ওই বুঝবারই পারে। কুত্তা মনে করতেছে এটা হয় গাছের গোড়া হবে, না হয় পাথরের টুকরা হবে, এই মনে করে পেশাব করছে। যেই পেশাব করছে তখন তাকায় দেখে কুত্তা গেল। আজকে আমাদের যুবকদের অবস্থা এইরকম হয়ে গেছে, জোরে জোরে কথা ঠিক? এই সমস্ত যুবকদেরকে আল্লাহর কোরআনের আলোতে ফিরে আনার দরকার আছে না? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। এই তিনজন মুসলমানের কাছ থেকে ঈমান হরণ করতে হবে। এই বলে তিনি একটা বিশাল আগুনের চুলা জ্বালাইলেন। আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানকে একে একে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। একজন মুসলমান আগুনের চুলার মধ্যে যখন পুড়ে মরবে, বাকি দুইজন ভয়ের ঠেলায় আল্লাহ রাসূল বাদ দিবে। এই নিয়ত আগুনের চুলা জ্বালায় রোম সম্রাট কাইসার ঘোষণা করলেন, রে মুসলমানেরা, তোমরা যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলো আল্লাহ রাসূল মানি না, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমরা স্বাধীনভাবে এখান থেকে তোমাদের বাড়িতে ফিরে যাবার পারবে। তিনজন মুসলমান আসমানের দিকে তাকাই বললেন, রে রোম সম্রাট কাইসার, তুমি আমাদের মৃত্যুর ভয় দেখাও, কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা মৃত্যুর ভয় করে না। দরকার হলে তারা গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য তারা ঈমান হারা হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রোম সম্রাট কাইসার খেপে গেল,
সৈন্যরা দেরি করো না, এই তিনজনের মধ্যে যে বয়সে বড় তার হাত পাও বান্ধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। বলা মাত্র সৈন্যরা হাত পা বেঁধে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায়, দুই ভাই চিল্লায় বলে আমাদের সামনে বড় ভাইকে হত্যা করবে আগুনে পুড়ে। বড় ভাই মুচকি মুচকি হাসে আর বলে আমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে পুড়ে মারবে, যদি তোদের দেখতে কষ্ট হয় তাহলে তোরা চোখ বন্ধ করে থাকবি, যদি কষ্ট হয় চোখ বন্ধ করে থাকবি। বড় ভাইকে আগুনের চুলার দিকে যখন নিয়ে যাচ্ছে, ছোট দুই ভাই চোখ বন্ধ করে দেখতে পায় তাদের বড় ভাই আগুনের চুলার দিকে যাচ্ছে না, সে যেন জান্নাতের দিকে হেঁটে হেঁটে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কি মনে করতেছেন মুসলমান মরে কবরে যায় না জান্নাতে যায়? কথাকার মরে কবরে যায় না জান্নাতে যায়? আমরা যারা মনে করি মরার পরে কবরে যাব, তাদের মৃত্যু সম্পর্কে ভয় আছে। আর যারা বিশ্বাস করে মরলে জান্নাতে যাব, তারা মরাকে ভয় করে না, বরং বাতিলের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করে। জোরে কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমান বাতিলের সঙ্গে যুদ্ধ করি না আপোষ করি? কথা কন না কেন, আপোষ না যুদ্ধ? হ্যাঁ যুদ্ধ। 30 টাকা পেঁয়াজ 300 টাকা গেছিল। সামনে রমজান মাস আসতেছে, যে হারে দ্রব্য মূল্যের দাম বাড়তেছে, গরিবেরা বুঝতে পারবে এবারে রমজান মাসে অবস্থাটা কি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? না হুজুর, না খেয়ে মরবো কিন্তু জেলত যাব না। এই যে বাতিলের সঙ্গে আপোষ করার একটা আমাদের মনোবৃত্তি হয়ে গেছে। শোনেন, তিনজন মুসলমানের মধ্যে বড় ভাইকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিল, ছোট দুই ভাই তাকায় দেখলো ওই দুইটা ভাই, ওই বড় ভাইটা আগুনের চুলার মধ্যে যায় নাই, সে জান্নাতের মধ্যে চলে গেছে। আপনারা বলেন তো, একজনের মরা দেখে বাকি দুইজনের ইমান বাড়লো না কমলো? জোরে কান, বাড়লো না কমলো? রোম সম্রাট বলতেছে 2 নম্বর আগুনের চুলার মধ্যে ফেলে দাও। 2 নম্বর আগুনের চুলার মধ্যে ফেলে দাও হলো। ছোট ভাই চিৎকার করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রোম সম্রাট মাতার চুল এভাবে ধরলেন, ধরে বললেন জীবনে বহু যুদ্ধ করেছি, যুদ্ধে বিজয় লাভ করেছি, কিন্তু আজকে 3টা মুসলমান ঈমান হরণের যুদ্ধ ঘোষণা করলাম, এই যুদ্ধে আমি পরাজিত হতে চলছি। খ্রিস্টান পাদ্রী বললেন যাহব না, এই দুনিয়ার চুলার আগুন দিয়ে মুসলমানের ঈমান আপনি হরণ করতে পারবেন না, এদের ঈমান হরণ করতে গেলে আরো কঠিন আগুন লাগবে। রোম সম্রাট কাইসার বলে এই চুলার আগুনের চাইতে কঠিন আগুন কি আছে? পাদ্রী বললেন আমার বাড়িতে একটা 17 বছরের আগুন আছে। কয় বছরের? এই কথা কন না, কয় বছরের? সমস্ত লোক চমকে উঠলো, 17 বছর আগুন কিরকম? পাদ্রী বলতেছে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের পাল্লায় যদি মুসলমানকে ফেলে দেওয়া যায় তাহলে মুসলমানের ঈমান অতি সহজে নষ্ট হয়ে যাবে, যে পায় তারা আমাদের বাংলাদেশে চলতেছে। ধরে কোন কথা ঠিক? আমরা যদি পর্দার ওয়াজ করি, পর্দার ওয়াজ শুনছেন আপনারা? পর্দা আগেকার মেয়েরা আমরা দেখছি এরকম ওড়না দিত বুকের উপরে, দেখেন নাই? আগেকার মেয়েরা, আর এখনকার মেয়েরা এরকম ওড়না ঘুরে দেয়। কি তা আমাদের যুবকেরা কি করবে? এরা কি হিজড়া নাকি? এরা কি হিজড়া? আমাদের যুবকরা সোনার যুবক হয়ে যাবে যদি মেয়েরা পর্দার ভিতরে ঢোকে। এই জন্য আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য স্বরূপ বললেন, মেয়েদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, পাদ্রী বলতেছে 40 দিনের জন্য এই যুবককে আমার হাতে ছেড়ে দেন, এই যুবককে আমি এমনভাবে নষ্ট করে দিব, এরপরে আপনি নিয়ে এসে আগুনের চুলা দেখলেই ও আল্লাহ রাসূল ভুলে যাবে,
কারণ বাঁচার চেষ্টা করবে, মরার চিন্তা করবে না। বাঁচার চেষ্টা করবে কিন্তু মরার চিন্তা করবে। রোম সম্রাট কাইসার বললেন, ঠিক আছে 40 দিনের জন্য যুবককে তোমার হাতে ছেড়ে দিলাম। এবার পাদ্রী যুবককে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে তার 17 বছরের একটা সুন্দরী মেয়ে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুধা পান করেছি হাইরে আমার দেওয়ানা। আজ থেকে 20-30 বছর আগে বাংলাদেশে একটা গান ছিল, এখনকার যুবকেরা শোনেনি। রূপে আমার আগুন জ্বলে মানে কি? আপনারা বলেন তো রূপের আগুন কি? রূপের আগুন হলো পরিমণি। এক পরিমণি বাংলার অসংখ্য যুবকদের নষ্ট করেছে। ধরে কোন কথা ঠিক? আরে আমাদের মতন বক্তার ওয়াজটা কি হবে? পরিমণিরা যদি বেপরদা হয়ে ঘরে কি হবে? অসংখ্য মা বোনদের আমি দেখলাম ওয়াজ শুরু করাইছে, পর্দা নাই, রাস্তায় ঘুরতেছে। আমি যখন ঘর থেকে বের হলাম মনে মেয়ে মানুষের সাথে বাড়ি খাই। আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ সারা জীবন যদি ওয়াজ শোনে আর 1 ঘন্টা যদি বেপর্দা থাকে, ওর সারা জীবনের ওয়াজ কোনো কাম দিবে? আমার মায়েদের জন্য বলি, মা খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে বলতেন, ফাতেমা তুমি আল্লাহর নবীর মেয়ে বলে জান্নাতে যাবে, এইটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে খাতির করে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। এই 4টি আমল যদি করতে পারো আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা আমল করে জান্নাতে যাবার চাই, নবীর মেয়ে হিসাবে যাবার চাই না, আমল করে জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ কন না কেন? মৌলবীর বউ হিসাবে, পীরের বউ হিসাবে জান্নাতে না, জান্নাতে যাইতে গেলে আমল করে যাবার চাই। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা নবীকে বলতেছে আমলগুলো বলেন বাবা। আল্লাহ নবী বললেন, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। আপনারা বিয়ে করছেন? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, নিয়ত করেছেন যে আল্লাহ আমি তো এশার নামাজ সামনে কাতারে মসজিদে পড়লাম, আমার বউ হয়তো বাড়িতে এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ঘর থেকে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আমি মুসলমান আর আমার ঘরের মধ্যে হরে কৃষ্ণ হরে রামের বাদ্য হয় কেন? আপনি ঢুকে দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। জোরে কোন কি জলসা? স্টার জলসা দেখতেছে। আপনি মসজিদে ইবাদত করলেন আর বউ ঘর স্টার জলসা, হিন্দুদের পূজার বাদ্য বাজায়। আপনি মুসলমান হিসাবে আপনার করার কিছু আছে না নাই? জোরে কর আছে না নাই? এই জন্য 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলতে হবে। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বললেন, ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা। জোরে কোন কি করা? কারণ 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, নামাজের হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন তুমি স্বামীর খেদমত কথা মতো চলবে। ও ফাতেমা একটা আমল মেয়েদেরকে 24 ঘন্টায় করা লাগবে, সেই আমলটার নাম হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমা আমার দিকে তাকান, হাদিস শরীফ আছে, এভাবে ওন্নাটা দিয়ে মুখ ঢাকলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা বাবার কাছে মেয়ের এইরকম পর্দার দরকার নাই। ফাতেমা বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, আর জীবনে কোনোদিন পর্দা থেকে বের হব না।
এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ পাক নবীরে জানাই দিলেন, নবী গো, আপনার মেয়েটা যখন পর্দার মধ্যে ঢুকে গেল, আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়া দিলাম। আল্লাহ রাসূল ফাতেমারে কিছুই বললেন না। কয়েক বছর পরে মদিনার এক ঘরে নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা, একটা খবর আল্লাহ তোমার ব্যাপারে দিয়েছে, তুমি কি শুনবে? ফাতেমা বলেন, বাবা, কি খবর আল্লাহ দিয়েছে? আল্লাহ নবী বললেন, তুমি পর্দার মধ্যে ঢোকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমার কি খুশি, সেই খুশি, জান্নাতে নারীদের নেত্রী হবে। এ কথা শুনে ফাতেমা যখন খুব আনন্দ করে, এমন সময় আল্লাহ নবী বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ পায় না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার জবান দিয়ে সুবহানাল্লাহ কেন বের হয় না? ফাতেমা বলতেছে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটা এমন কি আমল করলো? ওই মেয়েটার পরিচয় কি? মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়েটার সম্পর্কে আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, ওই যে পাহাড় দেখতেছে? বলে, হ্যাঁ। পাহাড়ের পাশে একটা জঙ্গল? বলে, হ্যাঁ। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। একেবারে আপনারা সুবহানাল্লাহ করেন না? হ্যাঁ। ফাতেমা বলতেছে, বাবা, সাধারণ একটা কাঠুরিয়ার বিবি জামিলা এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমি ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরিয়ার জামিলা জান্নাতে যাবে যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে আছেন, কোন আমলের কারণে কাঠুরিয়ার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা পুরুষ মানুষ না হোক মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? আজকে এই ওয়াজটা শোনার পরে মেয়েরা যদি আমল করে, আমাদের প্রত্যেকটা বাড়ি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ। এই জন্য মা বোনদের জন্য ওয়াজটা আমি করবো ইনশাআল্লাহ। এখন আসেন, যে ওয়াজটা করতেছিলাম মনোযোগ দেন। পাদ্রী ওই যুবককে নিয়ে ঘরে বন্দি করে, 17 বছরের মেয়ে, মনে আছে না? ভুলে গেছে? পরিমণি, ধরে কোন কি মণি? আমাদের বাংলাদেশের পরিমণিক দিয়েই দৃষ্টান্ত দিচ্ছে। এটা হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন হুজরাখানা দিয়া দেখে তার মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি বলে, আল্লাহ আল্লাহ জিকির বাদ দেন, নাউজুবিল্লাহর জিকির কেন? মুরিদরা বলে, হুজুর, আমরা তো নাউজুবিল্লাহ করতেছি, আপনি শুনলেও তো ডবল নাউজুবিল্লাহ করবেন। বলে, কি হয়েছে? বলে, বাগদাদ শহরের উত্তর এলাকায় সুন্দরী একটা মেয়ে, 16-17 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। পরিমণির মতন দেহ ব্যবসা। ধরে কোন কি ব্যবসা? পরিমণি কিন্তু বিয়ার আগেই বাচ্চার ঘোষণা দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কি দেশ দেখেন, বিবাহ হয়নি, পরিমণি কয় আমার পেটে বাচ্চা। একটা সাংবাদিকও গেল না যে পরিমণি, তোমার তো বিয়ের খবরই শুনলাম না, তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসবে? একটা সাংবাদিকও পায়নি। কিছুদিন পর পরিমণি বলল, গায়ে হলুদ। পেটত বাচ্চা আসার পরে গায়ে হলুদ। জোরে কোন কি হলুদ? কিছুদিন পরে কয় আমার বিয়ে, আগে বাচ্চা, তারপরে গায়ে হলুদ, তারপরে বিয়ে। একটা সাংবাদিকও যায় নাই। আর মামুনুল হক বউ নিয়ে ঘুরতেছে। তখন সাংবাদিক গিয়া বলতেছে, এইটা কার বউ? মামুনুল হক বললেন, আল্লাহর শপথ করে বলতেছে আমার বউ। এক সাংবাদিক শয়তান কয়, বউ যদি আপনার হয় তাহলে কাবিন। চাপাত খালি জুতের বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? কেরে মানুষ কাবিন নিয়ে বউ নিয়ে ঘরে? সাংবাদিকের বিজন মারা। কোনদিন কেউ কাবিন সাথে বউলে ঘরে কথা কর না কেন? পরিমণির কাছে একটা সাংবাদিক গেল না, আর হক্কানি আলেম তার কাছে যা বলতেছে, এটা যে আপনার বউ, তার কাবিন। কোন দেশ?
সেই দেশে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের উপরে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, একটু মনোযোগ দেন। এখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা যুবতী সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে, আর তোমরা নাউজুবিল্লাহর জিকির করবা। তোমাদের নাউজুবিল্লাহর জিকির দিয়ে যুবকদেরকে বাঁচানো যাবে না। মুরিদরা বলে, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায় না। বাইজিদ বোস্তামি বলতেছেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে যাবেন কেন? বাইজিদ বোস্তামি বললেন, একলা যাব না, যাবার সময় দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ। আল্লাহর কোরআন আর জায়নামাজ দিয়া 300 জন সংসদ সদস্যকে যদি আমরা সংসদ ভবনে পাঠাবার পারি, তাহলে বাংলাদেশে পরিমণির মতন বিশ্ব বেহায়ার জন্ম হবে না, আমাদের যুবকেরা নষ্ট হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি পরদিন সকালবেলা আমার দিকে তাকান, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআন শরীফ এভাবে বুকে ধরলেন। ধরছেন কোনোদিন? আপনারা কোনোদিন এই কোরআন শরীফ বুকে ধরছেন? এই কোরআন শরীফ ধরবার গেলেও শর্ত আছে। লা ইয়ামুসসুহু, আল্লাহ বলেছেন কখনোই স্পর্শ করবি না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। এই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? এখানে অনেক আল্লাহর বান্দা আছে কোরআনের আসনে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়ে ধরেও নাই। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আমার সঙ্গে হাজী সাহেব দৌড়ে দেয়, কাবা ঘরে ধরে, আর আমি বললাম, কি হচ্ছে ভাই? বলে, আল্লাহর কাবা নিজের দেহের সঙ্গে মাসেজ করতেছি হুজুর। আমি বললাম, লাভ কি? লাভ কি? বলে, আল্লাহর কাবা ঘর নিজের শরীরের সঙ্গে লাগাইতেছি। আমি কইলাম, কোনো লাভ নাই, এই কাবার কোনো শক্তি নাই। নবী তখন 360টা মূর্তি এই কাবার মধ্যে ঢুকাইছে। কাবার যদি শক্তি থাকতো তাহলে কাফেরেরা মূর্তি ঢুকাবার পারত না। শক্তি হলো আল্লাহর কোরআন। কাবার কোনো পাওয়ার নাই। নবী মদিনা থেকে যখন মক্কা বিজয় করলো, তখন নবী আল্লাহর কোরআন দিয়ে কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, জোরে কোন সুবহানাল্লাহ। সব কয়টা মূর্তি বার করে ভাঙলো। তার মানে কি? কাবার শক্তি না কোরআনের শক্তি? তো কাবা নিজের বুকের সঙ্গে না লাগায়া আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে ধরো, তোমার বুকের সমস্ত ভাঙ্গার আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ধরছেন কোনদিন? আসেন তো, ধরেন তো, ধরেন। অনেক ছেলে কয়, না হইল শরীর পাক নাই। ধরবার গেলে ঠেলা আছে ভাই রে। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআনকে বুকে নিয়ে জায়নামাজ ডান কান্দে নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের কাছে গেলেন। যেই মাত্র হেজাক গেছে, অন্ধকার থাকে। বাইজিদ বোস্তামি কি নিয়ে গেছে? কথা কয় না। কোরআন মানে কি? হেজাক। কোরআন মানে আলো। যেই কোরআন নিয়ে গেছে, যেই যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ কাম করে, ওরা কয়, না রে, বাইজিদ যখন আইসে আমাদের ওখানে থাকা চলবে না। তো সব যুবক এলাকা ছেড়ে চলে গেছে। একটা যুবক চিন্তা করতেছে, এত বড় আল্লাহর ওলি এই খারাপ মেয়ের কাছে আসলো কেন? একটু তদন্ত করা লাগবে। ওই ঘরের দেওয়ালের পাশে লুকিয়ে আছে, অন্য সাইডে লুকিয়ে আছে, দেখি বাইজিদ বোস্তামি কি করে। বাইজিদ বোস্তামি ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যে আছো তার উপর আল্লাহ রহমত বর্ষণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজার যা কি দিলেন, সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যে আছো তার উপর আল্লাহ রহমত বর্ষণ করো। বাইজিদ বোস্তামি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খারাপ মেয়ে ঘরের দরজা খুলেছে। দরজা খুলে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, সুবহানাল্লাহ, আপনি ভালো মানুষ,
আপনি খারাপ জায়গায় কেন আইছেন? তার মানে বোঝা গেল যারা খারাপ মেয়ে তারাও কিন্তু ভালো মানুষকে চিনে। আমাদের বাংলাদেশে কোনো হুজুরের সামনে কোনো বেপরদা মেয়ে দেখতে পাবেন? দেখতে পাবেন? কারণ আমার মতন হুজুর, আমি তো সাধারণ হুজুর, আমি যখন কোনো গ্রামে যাই একটা বেপরদা মেয়ে দেখি না। আমি এক ছেলেকে বললাম, কে রে এই গ্রামে বেপরদা মেয়ে নাই? কাছে হুজুর। তা আমি দেখি না কেন? বলে আপনাকে দেখায় ওরা পর্দা করে, আপনি দেখবেন কি করে? সুবহানাল্লাহ কবেন না? হ্যাঁ, টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলেও খারাপ মেয়েরা পর্দা করে। মেয়েটা বলতেছে, আপনি একজন আল্লাহর ওলি ভালো মানুষ হয়ে এই খারাপ মেয়ের দরজায় কেন? বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে ঘন্টার রেট কত, মেয়েটা তখন বুধবার পারছে এই হুজুর না হোক মাল খারাপ। কারণ ঘন্টার রেট যখন করতেছে তখন হুজুর সাজিয়েছে। ধরে কোন কি সাজিয়েছে? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম। সঙ্গে সঙ্গে যেই যুবকটা লুকিয়ে ছিল মারছে দৌড়। যুবকেরা বলে, দৌড়াস কেন? বলে হুজুরের কেড়ে পাওয়ার আছে। হুজুরের কেড়ে কি আছে? আমরা 1 ঘন্টা বুক নিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা বুক নিছে রে। হুজুরের পাওয়ার কম না বেশি? এই পাওয়ারের কারণে হুজুর যদি 2টা বিয়ে করে, চাষ পালতে গল্প করে হুজুরের চরিত্র ভালো না। কি জন্য ভালো না? 2 বিয়ে করছে। খেরে পাগলা, আমরা তো 2টা কেন 4টাও তো পালবার পারি। কারণ ছোটবেলা থেকে আমরা পায়জামা পরি, পেশাব করে পানি দেই। আমাকে যন্ত্র কোনোদিনও টাইট জায়গা থাকেনি, ঠিক কেনা কম? আর তোমরা ছোটবেলা থেকে পেশাব করে পানি লাও না, এমন একটা টাইট ফুল প্যান্ট পরো, তোমাকে যন্ত্র তো বাতাসে পায় না। এখন ইন্ডিয়ান হারবাল ছাড়া তোমাকে আর বউ চলতেছে না। তোর কথা ঠিক, কথা বল না কেন? দেওয়ালে দেওয়ালে খুঁজতেছে 2 মাস। আজকে হারবালের চিকিৎসা আল্লাহর কোরআনে আছে না নাই? কথা কেন আছে না নাই? ওষুধ দিয়ে দেবো যুবক, ওষুধ দিয়ে দেবো। সব ওষুধ আল্লাহর কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন 2টা বিয়ে কর। প্রথম বলেছে মাসনা, 2টা কর, পারলে 3টা কর, পারলে 4টা কর, দুর্বল হলে একটা লেই থাক। কারণ 2টা বইয়ের মধ্যে যে কি মজা, যারা 2টা করছে তারা বুঝতেছে, খুব মজা আছে। এক বউ যদি একটু রাগ করে, আপনি খালি কবেন থাক থাক, আমি ওর কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাও ধরবি, দরকার নেই, যা করার আমি করবো। একটা লিয়ে আছেন, বুঝবার পারতেছেন না। এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়ে শুরু করেছে। যুবক দৌড়ায় বলে হুজুর এখানে পাওয়ার আছে। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে 240 দিরহাম, 24 ঘন্টা 10 দিরহাম হলে কত দিরহাম? হিসাব করেন কয় দিরহাম? 240 দিরহামের টোপলা দিয়ে বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে যায় নামাজ বিছাইছে। সুবহানাল্লাহ বলেন। কারণ পতিতার ঘর পাক না নাপাক? জোরে কোন পাক না নাপাক? নাপাক ঘরের মধ্যে কোনো কিছু করা যাবে না। আল্লাহ বলেছেন, আমার ইবাদত করবার গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জোরে কোন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা পাক যদি আপনি আল্লাহকে দিবার পারেন, আল্লাহ পাক আপনার হয়ে যাবে। কয় পাক? হ্যাঁ, 3টা পাক আপনি আল্লাহ দিবেন, আল্লাহ কয় আমি আল্লাহ পাক তোর হয়ে গেলাম। 1 নম্বর হলো শরীর পাক। জোরে বলেন কি পাক? সুদের টাকার গোস্ত, ঘুষের টাকার মাছ খাইয়া যতই গোসল করেন শরীর পাক হবে না। আমাদের বাংলাদেশে সুদ কম না বেশি? আপনাকে এলাকার সুদ আছে? সুদ আমার এক ওয়াজের মধ্যে আছে, 2 জন মিলে একটা কাঁঠাল কিনছে। ধরে কোন কি কিনছে? কাঁঠাল। তো এখন বলতেছে রোয়া দেখা ভাগ হবে। রোয়া কাঁঠালে যে গুটি বিসি, বিসি দেখা ভাগ হবে। 40 টাকাতে কাঁঠাল কিনে বোকা রোয়া খায় আর বিসি বার করে, রোয়া খায় আর বিসি বার করে। আর চালাক বিসিও খায়, রোয়াও খায়, বিসিও খায়, রোয়াও খায়। মানে 100 টাকার 10 টাকা খায় চালাক। কিন্তু কোন পর দেখা গেল বোকার দিকে 30টা বিসি, চালাকের দিকে মাত্র 10টা। বোকা কয় 2 জনে সমান খেলাম, আমার দিকে বিসি ঠিক, তোর দিকে কম কেন? চালাক বলে তুই সমানে খাইছিস, আমি এত খাই নাই, খালি মুখ লড়াইছি। এখন বোকা 30 টাকা দিল, চালাক দিল 10 টাকা। চালাক বলে খাইছিও বেশি, দিছিও কম। আপনারা বলেন তোর খাওয়ার তরিকা ঠিক আছে? ওই বিসিও খাসে, রোয়াও খাসে,
বাজান টাকা কম দিয়া চালাক বেশি খায়া, মানে সুদ খায়া, ধরে কন কি খায়া, রোয়াও খাসে বিচিও খাসে, কি খাসে? সুদ খাসে, ধরে কন কি খাসে? বাড়ির দিকে চলে যাচ্ছে, ওই সামান্য দড়ি বাড়ি হঠাৎ আসমানে কালো ম্যাগ করে পাশ করে একটা ডাক দিছে, চালাকের নিম্নচাপ। নিম্নচাপ বোঝেন? আর বোঝা আনাজ কালায় লাগায় জাংলা দিছে, ওই জাংলার তলে চালাক কাম সারছে। চালাক পায়খানা করে চলে গেছে বাড়িতে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা চালাকের বউ ডালার কাছে যায়, দেখে তরকারি নেই। মনে মনে চিন্তা করে জাংলার কাছে যায়, দেখি কিছু পাই কিনা। জাংলার উপর দিকে আনাজ কালায় না দেখে নিচের দিকে তাকায় দেখে এক ঠিপ কাঁঠালের বিচি। চালাকের বউ কয় আল্লাহ ধরে দেয়, ছাপ্পড় ফেলাই দেয়। ওই বিচিগুলো নিয়ে এসে বাড়িতে সিদ্ধ করে ভর্তা বানায়, ছানা বানায় চালাকের সামনে যখন দুপুরে খাবার দেয়, চালাক বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে। বিসমিল্লাহ ছাড়াই কয় থালি? খাওয়ার পরে বলতেছে, এই মাসে তো আমি কাঁঠাল কিনি নাই, তুই বিচি ভর্তা পারি কি হয়? তুই কাঁঠালের বিচি কোথায় পাইলি যে ছানা করে আমার সামনে খাবার দিলি? বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। বলে কেন? বলে জানলার কাছে গেছিলাম কালাই তুলতে, আনাজ তুলতে, কিন্তু আনাজ কালাই না থাকলে কি হবে? নিচে এক ঠিপ কাঁঠালের বিচি কইতেই পারে নাই। চালাক খালি ওয়া 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 করতেছে। বউ কই কি হইছে? চালাক কান্দের বলে আল্লাহ রে, একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা? আজকে যারা সুদ খাও তাদের অবস্থা এইরকমই হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? বুঝবার পারতেছেন না যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়ে যায়। যে সুদের 100 টাকা খায় 3600 বার জিনা করার গুনাহ হয়। যে সুদের 1000 টাকা খায় 36,000 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। কিছুদিন আগে বাংলাদেশ সানি নিউন আইছিল, সবাই বলে ব্যবসার সানি নিউন আইছে। ব্যবসার সানি নিউন সারা জীবন 36,000 বার জিনা করা পারবে না। যে সুদের 1000 টাকা খাচ্ছে সে সানি নিউন চাইতেও খারাপ মানুষ হয়ে গেছে। সুদ খায় যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সুদারু কবরে আসুক তারে মজা দেখাবে। কথা খালি বলে কবর যারে সুদারুরা। আজ থেকে তওবা করে আর জীবনে এই অকাম করব। আল্লাহ আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন দান করুন। জোরে কোন আমিন। বাইজিদ বুস্তামি ওই পতিতার ঘরে জায়নামাজ বিছাইছে, কারণ জায়নামাজের তলে যতই নাপাক হোক জায়নামাজ বিছাইলে আর নাপাক থাকে। বাইজিদ বুস্তামি জায়নামাজের উপরে 4 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে কিন্তু পাবার চাইলে কি দিয়া চাওয়া লাগবে? নামাজ। জোরে বলেন কি? নামাজ দিয়া। নামাজের সাথে কি? ধৈর্য। সাথে কি? তাহলে 20 রাকাত নামাজ তারাবি কয় মিনিটে পড়বেন? আহলে হাদিসের মধ্যে ওরা 8 রাকাত পড়ে, বুঝলেন? আমি গাবতলীতে আহলে হাদিস মসজিদে গেলাম, 8 রাকাত তারাবি পড়তে 1 ঘন্টা 5 মিনিট লাগলো। 8 রাকাত পড়তে কয় মিনিট? 1 ঘন্টা 5 মিনিট। আর আমাদের হানাফির মধ্যে 35 মিনিটে সব শেষ। মানে এত পড়ছে, সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহ দলিন, আলহামদুলিল্লাহ দলিন, 2 কান্দে 2 ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে ফেরেশতা, লেখা বাদ দে, কলম খাড়া কেন? কয় আল্লাহ সূরা ফাতিহা যে জোরে কছে আমরা বুঝবার পারিনি, লেখবো কি? এত ফুরছে সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে মুনাজাত, আল্লাহর কাছে চাওয়া। জোরে কর কথা ঠিক কিনা? কেউ যদি এখন বাড়ির দরজার ভিক্ষা চাওয়ার ফকির বলে ভিক্ষা দাও, 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 বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি?
তুই কি কামাই করে থেকে গেছিস? মিছিল করিস কেন? মিছিল করিস কেন? ভিক্ষা যদি পাবার চাস ফকির, সুন্দর করে ভিক্ষা চা। রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস। ফকিরের জাতেরা ভিক্ষা যদি পাবার চাও, সুন্দর করে তারাবির মধ্যে সূরা ফাতিহা আদায় করো। জোরে কার কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল, এরা নামাজ পড়বে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, কেতা ক্যাত মারতিছে কে রে? আপনি সেজদা থেকে মাথা তুলে আপনাকে 3 তাসবিহ পরিমাণ দেরি করা লাগবে। রুকু থেকে মাথা তুলে 3 তাসবিহ পরিমাণ দেরি করা লাগবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ। কি দেরি করা দরকার আছে না? খালি কষ্ট করতেছেন, তার মানে কি? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। বাজিদ মুস্তামি ওই খারাপ মেয়ের ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করছে। ধরে কোন কয় রাকাত? নামাজের ভিতরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার শেষ সবচাইতে বড় মোনাজাত হলো নামাজ, সবচাইতে বড় প্রার্থনা হলো নামাজ। আমি বাহিরে যুবকদের কাছে যাই নাই। আমি ইচ্ছা করলে যুবকদেরকে বলতে পারতাম এ ঘরের মেয়েটা খারাপ, তোমরা ঘরে যাও না, কিন্তু আমি কোনো যুবকের কাছে যাই নাই। কারণ যুবকদের কাছে গিয়ে আমার কোনো লাভ হবে না। একটা যুবককে বলতি আর একটা যুবক ঘরের মধ্যে ঢুকবে। কারণ যুবক তো আর একটা না, অসংখ্য যুবক, কিন্তু খারাপ মেয়ে কয়টা? যেরকম কয়টা? বাংলাদেশে পরিমণি কয়টা? আর কত যুবকের স্বপ্ন তো সবাই আপনারা জানেন। এক পরিমণি এক রাতে 1 লক্ষ যুবকের স্বপ্ন দোষ করায়। যেই যুবকেরা বিয়ে করে নাই অথচ প্রতিদিন স্বপ্ন দোষ হয় গোসল করে। রে যুবকেরা মনে কষ্ট দিও না। আল্লাহর কোরআনের মাহফিলে মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কেমনে হব এইটা বোঝানোর জন্য বলতেছি। যুবককে বন্দি করে পাদ্রী তার 17 বছর মেয়ের কাছে, মনে আছে না ভুলে গেছে? মনে রাখবেন, আমি কিন্তু একটা ওয়াজও বাদ দেব না। এতদিন পড়াইছি, একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। কোন আমলের কারণে কাঠুরেরও জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা দেখার জন্য ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়। এ বাগান কি হয়েছে রে? কি হয়েছে? কার বাড়ির দরজা? কাঠুরের বউ জামিলের বাড়ির দরজা। আর মা বোনদের ওয়াজ না করলে আর খেপি, বুঝেন না? ওদেরও 4 আঙ্গুলের কাকে ধোয়ার দরকার আছে না নাকি? ফাতেমা জামিলার ঘরের দরজায় সালাম দেয়, বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। জামিলা বলতেছে আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে দরজা কেমনি খুলবো, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। ফাতেমা চমকে উঠছে, সর্বনাশ। নবীর মেয়ে ফাতেমার জন্য কাঠুরাবু জামিলা দরজা খুলবে, এখানে আবার স্বামীর হুকুম লাগবে। আপনাকে কি মনে হয়? জামিলা বললেন ফাতেমা আজকের মতো ফেরত যান, আগামীকাল এই সময় যদি আপনি আসেন আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখবো। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে, কারণ কি আমল করে ঘরের মধ্যে না গেলে তো বোঝা যাবে না যে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। তার ঘরের মধ্যে ঢোকার আকর্ষণ বাড়ছে না কমছে? পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় 3.5 বছরের একটা বাচ্চা চিৎকার করে বলে মা গতকাল বিকালবেলা আপনাকে খুঁজে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যাবেন, আমি একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার নাম হলো হোসাইন। হাসান হলে বোঝান যাইতো, কিন্তু হোসাইনকে কেমনি বুঝাই? এই 3.5 বছরের বাচ্চাকে ফাতেমা নিয়ে জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলে মা এই সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও আবার আইছেন মা? এই ঘরের মধ্যে এমন কি আছে যেইটা জানার জন্য আমার মাকে আসতে হয়? এই ভাঙ্গা ঘরের মধ্যে এমন কি আছে মা? ফাতেমা হোসেনের কথার দিকে খেয়াল না করে ওই জামিলার ঘরের দরজায় গিয়ে বলে জামিলা আজকে কি দরজা খুলবা না?
জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে জানো মা মা বলে চিৎকার দিল। ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে। আপনি সঙ্গে বাচ্চা আনবেন, এই বাচ্চা নিয়ে ঢুকতে চাইলে আমি দরজা খুলতে দেব না, তবে বাচ্চাকে বাইরে রেখে যদি আপনি একা একা ঢোকেন তাহলে দরজা খোলা যাবে। এখন বলেন বাচ্চা নিয়ে ঢুকবেন না বাচ্চাকে বাইরে রাখবেন? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লাইল, ও মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যেই মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলতেছে তুমি খারাপ, তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা বলেন তো সন্তানের কাছে সব চাইতে সম্মানী মানুষকে? আরো জোরে। আপনারা মা যারা করছেন না তারা কি আম্মা? কতগুলা বেদব আছে বইয়ের সামনে শাশুড়ি আম্মা আম্মা, আমি কি শোলগাছি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। বলে ঠিক আছে আম্মা, আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই বলে ব্যাগ না বাড়াছে, বার হয়ে দেখে ওর মা, ওর গর্ভধারিণী মা দরজাত খাড়ায় আছে। ওই মায়ের সঙ্গে কথা না বলে কুত্তের মতন ঘুষ ঘুষ করে তখন দরজা পার হবার চায়। মা চিল্লে বলে, আর 3 দিন হলে তোর মুখ দেখিনি আমি, 3 দিন তোর মুখ না দেখে আমি খাবার পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, আর তুই আমার মুখের দিকে না তাকায় কুকুরের মতন ঘুষ ঘুষ করে যাস রে বাজান। শোলগাছি বাজারে যাবি, আমার জন্য 10 টাকার একটু পান সুপারি আনবি। ছেলে চিল্লাই বলে, মা এই জন্যই তোমার মুখের দিকে তাকাই না, তুমি সবসময় খালি খাই খাই করো। শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি তাতে খাই খাই করে। এরকম পাটা আছে না নাই? পাটা জোরে কন কিটা, জোরে কন কি, আরো জোরে। এরা কিন্তু বেটা না, এরা হলো পাটা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালিমা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনার বলেন তো হোসেনের কাছে মায়ের দাম কম না বেশি? সঙ্গে সঙ্গে মার হাত ধরে বলতেছে, মা আসল জায়গায় চলো। ফাতেমা বলে, আসল জায়গা কোনটা? আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনার বলেন তো আসল জায়গা কোনটা, মক্কা না মদিনা? জোরে কন, জোরে কন। মক্কায় কি আছে? মক্কায় আল্লাহর কাবা ঘর আছে। কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে, কিন্তু মদিনার মানুষ না আসলে ওই কাবা ঘরের মূর্তি বার হয় না। তার মানে বোঝা গেল মক্কার কোনো দাম নাই যদি মদিনার নবী না থাকে, আর মদিনার নবী থাকলে গোটা পৃথিবীর দাম আল্লাহ বাড়ায়া দিবে। মায়ের হাত ধরে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, বাবা আমার কোনো দোষ নাই। কোন আমলের কারণে কাঠের বউ জামিল আমার আগে জান্নাতে যাবে? দরকার হলে 10 দিন যাবো। ধরে কোন কয়দিন? প্রথম দিন গেছি, স্বামীর হুকুম নাই দেখে দরজা খোলে নাই। দ্বিতীয় দিন গেছি, হোসাইন সঙ্গে থাকার জন্য দরজা খোলে নাই। দরকার হলে আরো 10 দিন যাবো, কিন্তু এই হোসাইন সর্বনাশ করছে। আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাড়া দিয়ে এক দৌড়ে নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো? নানা শিশুকালে মরে গেছে মা,
গর্ভে থাকতে মরছে পিতা চোখে দেখলাম না। তুমি মাও বোঝো না, বাপও বোঝো না। তোমার বাপ মরছে পেটত থাকতে, আর মাও মরছে 6 বছর বয়সে। তুমি কি বোঝো? তুমি আমার মারে চিনো? সুবহানাল্লাহ। আমার মারে তুমি কাঠুরের বইয়ের দরজাত পাঠা দাও, তোমার যদি মা হইতো তুমি পাঠাবার পারতা না, কিন্তু আমার মাকে তুমি চিনো না। ও না না, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার হাত আমি ছাড়ব না। জেদি একেবারে এইভাবে হাত চাপা ধরছে। নবী ডাক দেয়, আলী রে, আলী। আলী বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, তোর বেটা যে হারে আমার হাত চাপা ধরছে। আল্লাহর নবী ডাকতে বলে, আলী, তোর বেটার কাছ থেকে আমার হাতটা খুলে দে। আলী বলতে, হোসাইন, তোমার নানার হাত ছেড়ে দাও। হোসেন বলে, বাবা, আপনি জানেন আমার নানা কি অপরাধ করছে জানেন? হয়তো চমকে উঠছে। আমার নানা কি অপরাধ করছে আপনি জানেন? আমার নবী কয়নি, নবীর অপরাধ নাই, নানা তো। নানা কি অপরাধ করছে জানেন? আলী বলতে, যে কি করছে? বলে, আমার মায়ের আগে নাকি কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। এই মারাত্মক কথা আমার নানা কইছে। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত আমি নানার হাত ছাড়তেছি না। আলী বলতে, হোসাইন, তোমার নানার হাত ছাইড়া দাও, আমি বলে দিব কোন আমলের কারণে তোমার মায়ের আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে কয়, কি কইলেন? কি কইলেন? আমি আপনার বউ, আর হামাক বাদ দে কাঠুরের বউ। আলী বলতে, ফাতেমা, এটাই তো মেয়ে মানুষের সমস্যা। কোন মেয়ে মানুষের পছন্দ প্রশংসা পছন্দ করে না। ও ফাতেমা, জামিলা তোমার আগে কোন আমলের কারণে যাবে তুমি কি শুনবা? ফাতেমা বলতেছে, আমি সেই আমল করে জামিলার আগে জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ। খালি শুনবো না তো, শুনে কোনো কাম হবে? শুনে কোনো কাম হবে? আমল করার দরকার আছে না নাই? আলী বলতে, তো ফাতেমা, তাহলে শোনো, একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাইকা চোখের পানি নিয়ে বলা শুরু করলে, আলী রে, আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে, আপনার পকেটে টাকা নাই, বাজার থেকে কিছু কিনে এনে আমার সন্তানকে দিবেন সেটাও পারবেন না। এই জন্য আমার এই ওন্নাটা আপনাকে দিয়ে দিলাম। এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, তোমার মনে আছে তোমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে তোমার ওন্না বিক্রি করব, কিন্তু পকেট থেকে বের করার সাহস পাই না। কারণ ওন্না যখন বিক্রি করব, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই, ওন্নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার বলবে, যখন কোনো স্বামী বইয়ের জিনিস বেচা খায় তখন ওই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আসাদুল্লাহিল গালিবানি। আমি তোমার ওন্না বের করে পারতেছি না, পকেটের মধ্যে নিয়ে যখন বাজারে ঘুরতেছি, এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম। আমি কিছু বিক্রি করব সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরেছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটাবারও ওন্নার দিকে তাকালো না, ওন্নাটাও হাত দিয়ে স্পর্শ করলো না, বরং ব্যাগের মুড়ে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে, ফাতেমা, ওই 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে। আমি বললাম, দোকানদার, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার এক টোপলা করে আমার সামনে খাবার দিয়ে যখন 6টা দিরহাম চাই, আমি পকেট থেকে 6টা দিরহাম যেই মাত্র দিবার যাব, এমন সময় এক ফকির আমার সামনে এসে কান্দের বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করো। আলী বলে, ফাতেমা, আমার এত রাগ হলো, আমি 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিয়েছি, আর এমন সময় ফকির আমার সামনে সাহায্য চায়, আমি যেন ফকিরকে ধাক্কা দিব। এমন সময় আল্লাহর কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির তার অন্তরকে কম্পন ধরায় দিবে। আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা 6টা দিরহামের 1টা দিরহাম আমি ফকিরকে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার বাড়িতে আনবো। এই মনে করে যখন এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী রে, ফকিরকে যদি 6টা দিরহাম দান করো আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন আলী ভাই খাবার টোপলা কি করব? আমি বললাম 2 বস্তা খাবার প্যাকেট কর। 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি। আমার মনে বড় আশা আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হবে না। বলে কন্যা সুবহানাল্লাহ, মিথ্যা হবে না বলে বিশ্বাস নিয়ে বাজারে ঘুরতেছি। হঠাৎ দেখে একটা লোক উট নিয়ে আসতেছে। আমার দেখে বলে আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি বললাম ইনকি পকেট, 1টা টাকা আমার পকেটে নাই, তোমার থেকে উটটা কেমনে নেব? উটওয়ালা বলতেছে আলী ভাই 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, আপনি বিক্রি করে টাকাগুলো ফেরত দেবেন। আলী বলে ফাতেমা আমার জীবনে এমন ব্যবসা তো আমি কোনোদিন পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যে মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? উটের দাম কত নেবেন? আমি মুস্কি মুস্কি হেসে বললাম চাবো না, তোমরাই বলো কত দিবা। এক খরিদ্দার বলতেছে দরদাম করে কি হবে, এত সুন্দর উট 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে চলে আসলাম। দোকানদারকে বললাম খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতেছে দাম কত? দোকানদার বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা রে, ওই 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে করে তোমার দরজায়, তোমার কি মনে আছে? সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি বললাম ফাতেমা দরজা খোলো। তুমি তখন রাগ করে বললে অন্যা বিক্রি করে টাকা দিয়া বড় জোরে 1 টুকরা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইছেন? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আমি বললাম আলী, বললাম ফাতেমা দরজা খোলো, আমি বলবো 2 বস্তা কোথায় পাইলাম। তুমি একই জিদ করে বললে যতক্ষণ না বলবেন 2 বস্তা কোথায় পাইছেন ততক্ষণ দরজা খুলবো না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহর কোরআন বলে আলী রে মেয়ে মানুষ সবসময় নিচে থাকবে, তোর বউ যে দরজা খুলবে না, দরজা না খুললে তুই খামাকা এইখানে থাকিস না। আলী বলে ফাতেমা তুমি যখন দরজা বন্ধ করে রাখলা আমি তখন 2 বস্তা খাবার নিয়ে আল্লাহ নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে নবী মুস্কি মুস্কি হেসে দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিল। আমি বললাম নবী আপনি এত ভালো, আপনি আসা মাত্রই কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন, কিন্তু আপনার মেয়ে এত খারাপ, আমার জন্য ঘরের দরজা খোলে নাই। রাসূল বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে না হুজুর দরজা খুললে তো আসতাম না। রাসূল বলে আলী ফাতেমা দরজা বন্ধ করার কারণেই যখন আমার কাছে আইছো, তাহলে তোমার কাছে জানতে চাই তুমি কি বলতে পারো আলী যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে ওই খরিদ্দারের পরিচয় কি? আলী যেই ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে তুমি কি বলতে পারবা আলী সেই ফকিরের পরিচয় যে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো কোত্থেকে তোমার কাছে উট নিয়ে আসলো? আলী যেই খরিদ্দার তোমার কাছ থেকে উটটা নিল তুমি কি তার পরিচয় বলতে পারো? আলী কান্দের নবী গো আমি কিছুই জানি না, কিছুই জানি না। রাসূল বলে আমি সব তোমাকে জানায়া দিব। লিল্লাহে তাকবীর।
পাদ্রী 17 বছর মেয়ের কাছে বলতেছে, মা 2 জন আগুনের চুলার মধ্যে ইমান নিয়ে গেছে। রোম সম্রাট কাইসার বলেছে আজকের যুদ্ধে আমার বিজয় লাভ করা লাগবে। এটাও যদি ইমান নিয়ে আগুনের চুলায় যায় তাহলে রোম সম্রাট কাইসার পরাজিত হবে। ও মা, সেই জন্য ছেলেটাকে বন্দি করে আমি 40 দিনের সময় নিয়েছি। মা, তুই কি পারবি না ওর ইমান নষ্ট করে দিতে? পাদ্রীর মেয়ে বলতে 40 দিন কেন নিছো বাবা? 1 দিনের মধ্যে ইমান শেষ। কয়দিন? এখন কয়দিন? পাদ্রী বলতেছে, মা এটা সাধারণ কোনো যুবক না, এই যুবক হলো মুসলমান যুবক। মুসলমান যুবকদের ইমাম এত সহজে নষ্ট করা যায় না। যা মা। পাদ্রীর মেয়ে সাইদা গইজা ওই ঘরের মধ্যে ঢুকছে, যে ঘরের মধ্যে মুসলমান যুবক বন্দী অবস্থায়। পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকে যুবককে ডাকতেছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। বাজান গো, একটা সুন্দরী মেয়ে যখন যুবকের সামনে আসবে, আমার মায়েরা বোনেরা ওরা খালি এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোন খরিদ্দার আলীর কাছ থেকে ওন্না কিনলো রে? হ্যাঁ, কোন ফকির ভিক্ষা চাইলো রে? কে আবার উট বিক্রি করলো, আবার উটটা কিনলো কে? নবী আলীকে বলবে, আলী শুনবে। আপনারা যারা বসে আছেন আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বাইজিদ বোস্তামি জায়নামাজে দাঁড়ায়া 4 রাকাত নামাজের নিয়ত করছে। মনে আসলে ভুলে গেছে। আমি নিয়ত করছি যে আপনাকে কিছু একটু শোনাবো। এই কেবল 12টা 4 বাজতেছে, তাতে কি এই সারা রাত চলাবো কেন? আমি পাগলা হচ্ছে। আমি শোনেন, আমি একটা ওয়াজ করে আসছি, নাই তো এখানে এসে তো এখন 1.5 ঘন্টা হয়ে গেল। আমি তো কবার পারি ভাই আল্লাহ মামি, কিন্তু আমার তো একটা বিবেক আছে। হ্যাঁ, ওটা বসা কে করে? ওটা বসা করো কেন? সামান্য সময় এই কোরআনের মাহফিলে বসে থাকবার পারবো না, ঠ্যাং লেগে যাচ্ছে, প্যারালাইসিস হবি রে। সামান্য সময় বসে থাকতে ঘন ঘন পেশাব করবার দাও, বউ পালা কষ্ট হবে। আজকে কোরআনের মহব্বতে পেশাব লাগার পরে ওঠেন না। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবি, দিবার পারে কে পারে কে পারে না। তো বাইজিদ বোস্তামি হেড অফিসে ঢুকছে, বলতেছে আল্লাহ আমি বাইরের যুবকদের কাছে না যায় এই ঘরের মধ্যে ঢুকে মেয়েটার জন্য তোমার কাছে কান্দি। আল্লাহ মেয়েটাকে তুমি কবুল করো, মেয়েটাকে তুমি ভালো করে দাও। নামাজের মধ্যে বাইজিদ কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ করে দেখে মেয়েটা শাস্তেছে মানে কি? কবুল হচ্ছে? আপনারা কোন তো নামাজের মধ্যে বাইজিদ বোস্তামি যে কানলো রে, কবুল হচ্ছে? হয়নি রে। বাংলাদেশে আমরা এত দোয়া করি, টঙ্গীর ইস্তেমায় দোয়া করে, চরমনায়ের পীর সাহেব দোয়া করে, এত দোয়া করা হয়, তারপরে বাংলাদেশে অন্যায় বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে। বাজান গো, রমজান মাস উঠলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে দাম কমে যায়, আর রোজার চাঁদ উঠলে আমাদের বাংলাদেশে দাম বেড়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? এত দোয়া করা হচ্ছে, এরপরেও দোয়া কবুল হচ্ছে না। বাইজিদ বোস্তামি দেখলেন নামাজের মধ্যে দোয়া দিয়া তখন কাম হলো না। নামাজ শেষ করে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন যখন বাইজিদ বোস্তামি তেলাওয়াত করে, শোনেন, মেয়েটা আস্তে করে মাথায় এরকম ঘোমটা দেয়। মেয়েটা ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে পড়েছে। বাইজিদ বোস্তামির পিছনে বসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আপনারে চিনি না, আপনার নাম জানি না, তবে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম আপনি 240 দিরহাম দিয়ে 24 ঘন্টার বুকিং নিয়ে আমার দিকে একটাবারও তাকান নাই, বরং আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ কন্যা খায়। একটা পাষাণ হৃদয়ের মেয়ের অন্তর গলে গেছে যে 240 দিরহাম দিয়ে 24 ঘন্টার বুকিং নিয়ে একটাবার আমার দিকে তাকালো না।
আমার ভালোর জন্য দোয়া করতেছে, এখন আবার কোরআন শরীফ তেলাওয়াত করে। মেয়েটা পিছনে বসে বলতেছে, আল্লাহর ওলি গো, আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, তবে এতটুকু বিশ্বাস আপনি একজন ভালো মানুষ। আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় ঢুকছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ওগো আল্লাহর ওলি, আমার নানি হলো পতিতা, আমার মা হলো পতিতা, পতিতার ঘর থেকে আমি পতিতা হয়েছি। আমি কি এখন ভালো হওয়ার লাইন আছে, রাস্তা আছে? আমি ভালো হব এরকম কোন সুরত কি আমার সামনে আছে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ বলেন না কেন? সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়েননি, আমি আপনি পাপী হয়েছি, তাই বলে কি আমাদের মাপ নাই? কথা কয় না, মাপ নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বলেছেন, এই একটা আয়াত যদি কোরআনে না থাকতো আমি হাত ফেল করে মারা যেতাম। আমি যখনই আয়াতটা পড়ি তখন আমার বিশ্বাস হয় আমি যতই পাপ করি না কেন তার চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। ধরে খান সুবহানাল্লাহ। আরে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, তোমরা যত পাপ করো, জুনুবা জামিয়া বলা হয়েছে, পাপের পাহাড় 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 পরিমাণ যদি পাপ করো, আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে। বাইজিদ বোস্তামি বললেন, মা, তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আমার বিশ্বাস রহমানুর রহিম নামের ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মেয়েটা বলে, তাহলে আপনি আমারে তওবা পড়ান। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা ব্যাগ দৌড় দেবার হয়ে গেছে। শত শত মানুষ আইছে ওই পতিতার ঘরের দরজায়। মানুষেরা খালি চিল্লাচিল্লি করতেছে, বাইজিদের সাথে বিয়া পড়া দেবো। ধরে কোন কি পড়া দেবো, এ কথা কয় না কেন? এতদিন অনেক যুবক ঢুকছে, তখন কিন্তু কেউ বিয়া পড়ানোর কথা কইছে, কিন্তু এখন তো হুজুরের উপরে মানুষের একটা আলাদা শত্রুতা আছে না নাই? ধরে কোন আছে না? শত শত যুবক, শত শত মানুষ মিছিল করতেছে, ঘরের দরজা ভাঙ। আবার দুই একজন বলতে 24 ঘন্টার বুকিং লিছে, ভাঙ্গার কি দরকার, সময় শেষ হলে ঘাড় ধরা বিয়ে পড়া দেব। এই নিয়তে সবাই যখন দরজায় মিছিল করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ঘরের ভিতর থেকে মিশকাম্বরের সুগন্ধ বের হয়ে যায়। পতিতার ঘরে মিশকাম্বরের সুগন্ধ। কয়েকজন মানুষ ভিতরে ঢুকে দেখে আল্লাহর কোরআন, জায়নামাজ, 240 দিরহামের ব্যাগ পড়ে আছে, কিন্তু গোটা ঘরে তন্ন তন্ন করে খুঁজে মেয়েটা নাই। সবাই জিজ্ঞাসা করে, বাইজি এ খারাপ মেয়েটা এখন কোন জায়গায়? বাইজিদ বোস্তামি বলেন, হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা জান্নাতের রাস্তায় পথ ধরেছে। হেদায়েতের মালা, হেদায়েতের মালা কোথায় পড়ছে? হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা জান্নাতের পথে চলে গেছে। কয়েক বছর পরে বাইজিদ বোস্তামি মুরাকাবার হালে জানতে পারে ওই মেয়েটাকে আমার আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে জান্নাতে কবুল করেছে। 17 বছরের পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে যুবকটাকে তার দিকে আকর্ষণ করার জন্য বারবার মুখের সামনে দিয়া ঘরে। যুবক নিচের দিকে তাকায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছেন, রে মুমিন যুবকেরা,
রাস্তায় যদি কোনো ন্যাংটা মেয়ে দেখো, বেপরদা মেয়ে দেখো, তোমরা নিচের দিকে তাকাবা, একটাবারও সেই মেয়েটার দিকে তাকাবা না। নিচের দিকে যদি তোমরা তাকাও, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তোমাদের চোখের নজর খুলে দিবে, তোমরা জান্নাতের হুর দেখতে পাবে। আপনারা বলেন তো, জান্নাতের হুর যদি আমরা দেখতে পাই, এলে পরিমনির খাওয়া আছে, কতক্ষণ পরিমনির খাওয়া আছে, কিন্তু আমরা যে কানা কানা কানা। মুখের সামনে পাদ্রীর 17 বছরের মেয়েটা ঘোরাঘুরি করতেছে, আর যুবক আল্লাহর কোরআন অনুযায়ী নিচের দিকে তাকায় আছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ যুবকের চোখের নজর খুলে দিছে, যুবক 8টা জান্নাতের হুর গেলমানকে দেখতে পায়। আচ্ছা, দুনিয়া থেকে হুর গেলমান দেখতে পাইলে ওই মেয়ের দিকে তাকানোর চান্স আছে? একদিন 2 দিন ঘরে, কিন্তু মেয়েটা দিকে যুবক তাকায় না। পাদ্রী বলে, মা 40 দিন সময় নিয়েছে মা, 2 দিন চলে গেল। মেয়েটা বলতে সিমটম পাল্টাতে হবে। পরের দিন গিয়া, 2 দিন পরে মেয়েটা গিয়া ওই যুবকের ঘরে গান শুরু করছে। গান, বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটা যায়। এরকম মমতাদের গান আছে না নাই? যারা গান আছে না নাই? আমাদের যুবকের কয়দিন আগে একটা পাইছিল, বাদাম বাদাম, বাদাম বাদাম আমার কাছে আছে বলবো, কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম নিয়ে কতগুলো ব্যবসা মেয়ে টিকটক করলো, আর আমাদের যুবকের ওই টিকটক দেখে কি হলে। আপনারা বলেন তো কয়দিন? কয়দিন? এখন কাঁচা বাদামের গান যদি কেউ শোনে আর ভালো লাগে না, মনে হয় বমি হবার চাই। তোর কোন কথা ঠিক কিনা? গানের আকর্ষণ 2-4 দিন থাকবে। মেয়েটা ঘরের মধ্যে ঢুকে গান শুরু করেছে। যেই মাত্র পাদ্রীর মেয়ে গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসলমান যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। আপনারা বলেন তো ভাই, গানের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার? একটা গান কয় মাস? 2-4 মাস। 10 বছর থেকে সূরা ফাতিহা পড়তে রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এখন লোকটার 60 বছর বয়স, তাহলে 10 বছর থেকে 60 বছর 50 বছর কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত রাকাত নামাজ পড়েছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগছে। আবার কারো পাশে যখন নামাজ পড়ে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, আজ পর্যন্ত কোন নামাজি কইছে সূরা ফাতিহা পড়তে আমার খারাপ লাগে? তার মানে কি বোঝা গেল? কোরআন যত পড়বে ততই মজা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা, এইটা বোঝানোর জন্য এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। এবার বাজান, যুবক আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করেছে, আপনারা বলেন তো মেয়েটার মুখের গান থাকে? গান বন্ধ করে যুবকের পিছনে 1 দিন 2 দিন 15 দিন যখনই মেয়েটা ঘরের মধ্যে আসে, তখনই যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এক সময় মেয়েটা পিছন থেকে বলতে, যুবক তুমি যার গান গাও সে আল্লাহর গুণগান কোরআন শুনি, আমি আর খ্রিস্টান থাকতে পারি না, আমি তোমার দলে ভর্তি হবার চাই, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, মা খবর কি? পাদ্রী মেয়ে বলতেছে, বাবা খবর হচ্ছে। সুবহানাল্লাহ। খবর হচ্ছে মানে কি? মেয়েটা গোপনে মুসলমান হয়ে গেছে। 1 মাস যখন পার হয়ে গেল, তখন মেয়েটা যুবকের কাছে প্রস্তাব দিল, যুবক রে, 40 দিন পরে আমার বাবা যখন তোমাকে নিয়ে যাবে, তুমি ঈমান হারা হও নাই, তোমাকে হত্যা করবে, আমাকেও হত্যা করবে, আমার বাবা পাদ্রীকে রোম সম্রাট কাইসার হত্যা করবে। রে যুবক, চলো আমরা এখান থেকে পালায়া যাই। যুবক চিল্লায়ে বলে, রে মেয়ে,
দুইজন ভাই আমার জান্নাতে ঘুরতেছে, এখান থেকে পালাবো না, বরং ঈমান নিয়ে আগুনের চুলার মধ্য দিয়ে জান্নাতে যাব। মেয়েটা বলে, যুবক তোমার দুইটা ভাই জান্নাতে গেছে, এটা কে জানে? বলে, আমি নিজের চোখে দেখছি। বলে, এই খবর দুনিয়ার মানুষকে জানাতে গেলে তুমি যদি আগুনের চুলার মধ্যে পড়ে যাও তাহলে দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। এই জন্য আমরা দুইজন এই রোম দেশ থেকে হিজরত করবো। জোরে কাল সুবহানাল্লাহ। যেই বলছে হিজরত করব, তখন ওই যুবক একটা ঘোড়া, মেয়ে একটা ঘোড়ায় চড়ে যখন রোম থেকে চলে যাচ্ছে, এমন সময় ওই দুইজন যুবক, যে দুইটা যুবক ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করা হয়েছে, ওরা দুই ভাই মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজিলাদ দুনিয়া ফায়াতালা শারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। ওই দুইটা ভাই ডাকতেছে আব্দুল্লাহ, যাকে পাদ্রী ঘরে বন্ধ করছে ওর নাম হলো আব্দুল্লাহ। জোরে করার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, পরিচিত কণ্ঠ। পিছন দিকে তাকায় দেখে সাদা সফেদ ঘোড়ার পিঠে চড়ে ওই দুইটা ভাই আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, তোমরা দুই ভাই আগুনের চুলার মধ্যে মরে গেলে, তোমরা দুই ভাই আগুনের চুলার মধ্যে হত্যা করা হলো। দুই ভাই বলতেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন যায় আল্লাহ বলেছেন তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। আমরা দুই ভাই জান্নাত থেকে আইছি তোমাদেরকে হালাল করে দিতে, তোমাদেরকে বিবাহ পড়ায়া দিতে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আলী বলতেছেন, ফাতেমা, আল্লাহর নবী বললেন, আলী রে, যেই ফকির, যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে তুমি কি তার চিনো? ওই খরিদ্দার দুনিয়ার কোনো খরিদ্দার নয়। ফাতেমার অন্না কিনেছে স্বয়ং আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। কে কিনছে? দেখছেন, একজন পর্দানিশী মেয়ের অন্না দুনিয়ার কোনো মানুষ লড়াই ছাড়া কিনবে? এটা আল্লাহ পছন্দ করতে পারেনি। এই জন্য জান্নাতের ফেরেশতাকে বলেছে, যা মানুষ হয়ে ফাতেমার ওড়নাটা 6 দিরহাম নিয়ে আয়। নবী বলেন, আলী, ওই ফেরেশতা মানুষ হইয়া 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওড়না নিয়ে জান্নাতে রাইখা দিছে। সুবহানাল্লাহ। তুমি যখন হাসান হোসেন জন্য খাবার নিচ্ছ, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এ ফেরেশতা, আমি আলীকে পরীক্ষা করব, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। যারে ফেরেশতা, যা ফকির হয়ে আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ, হাসান হোসাইন না খেয়ে আছে, মায়ের অন্না বিক্রি করে খাবার নিচ্ছে, এমন সময় ফকির হয়ে যাওয়া কি ঠিক হবে? আল্লাহ বলে, ফেরেশতা, জানিস না আমার আলীরে সন্তানের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, আমার আল্লাহর জন্য সব কিছু করতে পারে। নবী বলেন, আলী, ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠায় দিল। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দিলে, তখন আল্লাহর দায়িত্ব হলো তোমাকে 60 দিরহাম দিবে। কিভাবে দিবে? ওই ফেরেশতাকে মানুষ বানায়া যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বিক্রি করলো বাকিতে। তুমি 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে যখন উটের বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ 160 দিরহাম দিয়ে তোমার কাছে পাঠায় দিল। তুমি 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করেছো, বাকি 60টা দিরহাম 6 দিরহামের কারণে আল্লাহ তোমারে দিয়ে দিছে। ফাতেমা বলতেছে, এই দানের ওয়াজ করে আর আগে জামিলা কেমনে জান্নাতে যাবে সেটা কম। আমি এতক্ষণ বসে আছি এলো শোনার জন্য। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এইটা বলতে হবে। আলী বলে, ফাতেমা, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নিয়ে যাবে না, স্বয়ং নবীও হেঁটে হেঁটে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি আলী হাঁটা হাঁটা জান্নাতে যাব, আবু বকর, ওমর, ওসমান হাঁটা হাঁটা জান্নাতে যাবে, কিন্তু নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে।
আলী বলে ফাতেমা তোমার উটটা ওই তো জান্নাত, কিন্তু এখানে থামে যাবে। ফেরেশতা কয় আল্লাহ যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সে উটটা যে থাইমে গেল, উটটাকে কি করব? আল্লাহ কয় টাইনে টাইনা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। উটটা যদি না যায় কি করা লাগবে? টাইনে টাইনে, বোঝেন না? টানে টানে। ফেরেশতা কয় আল্লাহ কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, আমার ফাতেমার ওন্না জান্নাতের ভিতরে, এই ওন্নাটা উঠের গলায় বাঁধা দে। আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ উটের তলে এরকম ঝুলতে থাকবে। ফেরেশতা কয় আল্লাহ এখন ফাতেমার উটটা কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ বলবেন জামিলা রে, কাঠুরার বউ জামিলা তুমি কোথায়? তুমি ওন্নার নিচের অংশ টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও, কারণ তোমার স্বামী সব সময় দোয়া করেছে আল্লাহ যেই জামিলা ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম ছাড়া, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আমি গরিব কাঠুরিয়া, আমার বউরে কিছু দিবার পারি নাই, তারপরেও যে বউটা স্বামীকে এত ভক্তি করে, স্বামীর হুকুম ছাড়া কিছুই করে না আল্লাহ, আমি একজন কাঠুরিয়া গরিব মানুষ দোয়া করি দুনিয়াতে বউরে কিছুই দিবার না পারলে কি হবে? আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা কাঠুরের দোয়া আল্লাহ কবুল করার কারণে জামিলাকে বলবে টেনে নিয়ে যা। জামিলা অন্যার অংশ ধরে যখন টানবে তখন তুমি মনে করবা আমি জান্নাতের সর্দারিনী উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কুদরত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিল। আপনারা বলেন তো আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ বাকি আছে? কোনটা বাকি আছে? মাশাআল্লাহ মায়েরা রে, আজ থেকে স্বামীর কথা মতো চলবেন, স্বামীরে খুশি করবেন আর ফাতেমার মতন পর্দা করবেন ইনশাআল্লাহ। সমস্যা আছে? আর আপনারা একটু বলবেন চার দল সাধারণ দেখো না, এটা বলার পরে যদি না শোনে তাহলে বোঝা গেল স্বামীর কথা এরা মানলো না। আজ থেকে কারা কারা বলবেন বউকে স্টার জলসা জি বাংলা দেখো না, এ কথা কারা কারা বলবেন? তোলার না কেন, কি হলো তোলা যাবে না? আচ্ছা হাত না হাত ওদের মাঝখান থেকে কয়টা তোলেনি, মনে হয় এরা বিয়ে করেনি। আচ্ছা ঠিক আছে, শোনেন ভাই শোনেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে আর হাসর হবে। আমরা কি চাই যে আমার বউগুলা হিন্দুদের সাথে জাহান্নামে যাক? আমরা কি চাই? ওরা যখন যাবি আমাকে ছাড়বি, আমাকে ছাড়বে না, টাইমে এলিয়ে চলে যাবি যে আল্লাহ আমি তো জীবনে ডিসেল লাইনে নেইনি, আমি টিভি কিনবার করি না, আমার স্বামী কিনছে, আমি কি করবো? আল্লাহ সময় যায় না, বসে বসে দেখি। তো যাই হোক, আল্লাহ পাক আজকে আমাদের ওয়াজ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন 12:30 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোহানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত আলোচনা হয়েছে এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো।
তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ রাম রায়পুর যুবকেরা বাবাজিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে পরপর 2 বার মাহফিল করলো। গত বছর মাহফিল হয় নাই, তারপরও তো অনেক টাকা খরচ করেছে আল্লাহ। এবছর মাহফিল হলো আল্লাহ তোমার মসজিদকে উপলক্ষ করে আল্লাহ গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। মসজিদকে কবুল করো আল্লাহ। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি জান্নাতে কবুল করো আল্লাহ। আল্লাহ এই গ্রামের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ, খালি মসজিদ সুন্দর করলে হবে না বাবা, যুবকদের জন্য আমরা দোয়া করি এরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দেয় আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো আল্লাহ। আজকে মা বোনদের জন্য আমি অনেক ওয়াজ করেছি আল্লাহ। আমার মা বোনদের বুঝ মোতাবেক আমল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার 2 কানা পছন্দ করো সেই 2 হাতে ওসিলায় গোটা মাহফিল কবুল করো মাবুদ। পরিশেষে তোমার দরবার করি প্রতি বছর এই গ্রামের বাবাজিরা যুবকেরা মুরব্বীরা মিলে জান্নাতের বাগান যেন একটা বারের জন্য লাগাবার পারে এমন ইমানি শক্তি আল্লাহ তুমি এদের দান করে দাও আল্লাহ। আল্লাহ ফিরাই দিও না আল্লাহ। দুনিয়ার দরজায় ফকির হাত বাড়ালে ভিক্ষা না পেলে আরেকটা দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের কোনো দরজা নাই আল্লাহ। আমাদের সকলকে মাফ করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।